কি হলো রে? 3 নম্বর ছাগল ছানার মতো ঘরময় লাফিয়ে বেড়াচ্ছিস কেন? খিদে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে ভাই। এদিকে ফুল হোম ডেলিভারি থেকে 2 ঘন্টা আগে খাবার অর্ডার করেছি, এখনো আসেনি। তোর শুধু খাই খাই। এত খাবার রাখিস কোথায়? দামোদর সেটের ছোট ভাই, তফাৎ একটাই, তার শুধু একটা ভুঁড়ি ছিল, তোর সেটা নেই। এই, তুই স্নান করেছিস? না, তাই ভাবছি, সকাল থেকে এত রুম ফ্রেশনার স্প্রে করছি, তাও এত দুর্গন্ধ কেন? এই, তাড়াতাড়ি স্নানে যা বলছি। সারা সপ্তাহ তো ঠিক করে স্নান করিস না, অন্তত সানডেটা তো ঠিক করে স্নান কর। দেখ এরকম ভাবে অপমান করেছে। ওরে আমার মানি লোক রে, যা বলছি তাড়াতাড়ি স্নানে। আর হ্যাঁ, যেখান থেকে খাবার অর্ডার করেছিস বলে দিয়েছিস তোর বাদামে অ্যালার্জি আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, সব বলা আছে। তার পার্সেলটা ফোন করে দেখ না কখন আসবে, ওইখানে নাম্বারটা রাখা আছে। আচ্ছা, সোনা ছেলে আমার, তুমি যাও তো বাবা, তাড়াতাড়ি স্নানটা করে আমাকে আর আমার পূর্বপুরুষকে উদ্ধার কর। হ্যাঁ, তুই যাবি? এটা ছুঁড়ে মারবো। নন্দা, এই নন্দা, এই মেয়েটার যে মাঝে মাঝে কি হয়, কখনো দেখবো সাহিত্যর বই নিয়ে বসে আছে, আবার কখনো নিজের খেয়ালে গান গাইছে। নন্দা, এই নন্দা, যা দিদি ভাই। দিদি ভাই, আমায় ডাকছিলিস? না না, তোকে ডাকবো কেন? পাশের বাড়ি ঝুমাকে ডাকছিলাম তো। চল বলি, তোর কি ব্যাপার বলতো? তুই কি জানিস না আজ রবিবার? আজ ডেলিভারির কত প্রেসার, তোকে ছাড়া তো এই সব কাজে অসম্ভব। প্লিজ দিদিভাই, রেগে যাস না। আসলে কি বলতো, আজকে সকালে ওটা দেখলাম ভালো করে মেঘ করেছে আর ঝমঝমে বৃষ্টি পড়ছে। আর তুই তো জানিস বৃষ্টির সাথে একটা আলাদাই টান। যখনই পড়ে বৃষ্টি তখনই হয় এরকম মনের সৃষ্টি। বুঝলাম, তো এই কবি কবি ভাব, ছন্দের অভাব, তুই আর বদলালি না বোন। এই তো দিদিভাই এসেছি, দেখ তো কত বৃষ্টি লাগছে। তো শুধু অতিরিক্ত রসে ডুবে থাকা রসগোল্লা মতো মুখটা হয়ে গেছে। ঠিক জানো, রান্নার শেষে কলা ভূষণ আবার ভারী যা। তবে রে বদমাই, তুই এইসব কথাবার্তা কোথা দিয়ে শিখছিস? লাগছে তো। লাগুক। আমি কি চাই জানিস? আমি চাই তুই যেন সারাটা জীবন এরকম প্রাণোচ্ছল থাকিস, সারাটা জীবন যেন হাসি খুশি থাকিস, আর আমাদেরকেও যেন হাসি খুশি রাখিস। কিরে, কি হলো তোর? তুই এমন করে বললি আমি খুব বুঝতে পেরেছি। তোর না এসব ফুড ডেলিভারি না খুলে নাটকের কোম্পানি খোলা উচিত ছিল, তাহলেই ভালো হতো। জীবন দেয় তো নাটকে দিদিভাই। বুঝলাম, তুমি এবার কবি থেকে একটু রাধুনী হও মা, না হলে কাস্টমাররা না তোমাকে নস্টালজিয়া দিয়ে বের করে বাস্তবতা বুঝিয়ে দিয়ে চলে যাবে। ঠিক বলেছিস, অনেক দিন হয়ে গেছে। ও হ্যাঁ, আজকে একটা কাস্টমারের কল এসেছিল, এনে ধর লিস্টটা। আর উনি বলে দিয়ে গেছেন যে বাদামের পরিমাণটা যেন বেশি হয়, আর গ্রেভিতেও যেন একটু বাদামের পেস্ট দেয়া থাকে। ঠিক আছে, আমি সব ঠিকঠাক পৌঁছে দেব, তুই কোনো চিন্তা করিস না। আর শোন, প্রিয়াঙ্কা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। এই তো এসে গেছি। বাইরে যা বৃষ্টি হচ্ছে। লো, শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। কি ময়দান? না না, আমি ময়দানে যাবো কেন? আমি তো কাঁচের বাজার থেকে সব আনলাম। এই আবহাওয়ায় অত দূর কেউ যায় নাকি? এই কানেও কম শোনে আর কানের মেশিনটাও লাগায় না। নে তুই আগে সামলা, আমি চললাম।
কিরে ফোন করলি? না, করছি, দাঁড়া। কিরে ফোন করলি? করছি তো, দাঁড়া না। হ্যালো, এটা কি ফুড হোম ডেলিভারি? কি যেন নাম? দাদা, আপনি একদম ঠিক জায়গায় ফোন করেছেন। স্বল্প দামে পেতে সুস্বাদু আহার আমাদের মেয়ে পুরো জুড়ি দাও। ভুল করে পাগলাটারও তো ফোন করে ফেললাম। এটা হচ্ছে এই এলাকার সবথেকে বিশিষ্ট ফুশন ডেলিভারি। ওকে ওকে মিস, আমি বুঝেছি। বলছি যে 2 ঘন্টা আগে আপনাদের এখানে আমার বন্ধু একটা পার্সেল অর্ডার করেছে, এখনো অ্যাড্রেসে পৌঁছায়নি। তাই ও সরি সরি সরি, ইউ আর এক্সট্রিমলি সরি। আসলে আমি এইমাত্র জানতে পারলাম তো, আমার দিদি আমাকে ওকে ওকে, নো প্রবলেম। প্লিজ খাবারটা এখন পৌঁছে দিলেই হবে। আর হ্যাঁ, প্লিজ খাবারে বাদামটা। আরে হ্যাঁ, আমার দিদি আমাকে সব বলে দিয়েছে। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাদামটা। উফ, ঠিক আছে ঠিক আছে, আপনারা প্লিজ খাবারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। না মানে স্যার, বলছি কাইন্ডলি যদি অ্যাড্রেসটা একবার। আপনারা অ্যাড্রেসটা লিখে নেননি? কোথায় ডেলিভারি করতেন তাহলে? না মানে স্যার, এই যে অর্ডারটা নিয়েছে আর ওটা বাইরে আছে, তাই। থাক, আর ব্যাখ্যা দেবেন না, প্লিজ অ্যাড্রেসটা লিখুন। নাহলে আপনার খাবার খেয়ে আমার বন্ধুর পেট ভরবে কিনা জানি না, আমার মাথাটা শিওর খারাপ হয়ে যাবে। সরি স্যার। লিখুন। থ্যাংক ইউ স্যার। কোথায় খাবার অর্ডার করেছে? আমার বন্ধুরা বেঁচে থাকবে তো? ভগবান তো রাস্তার শান্তি দেবে। একদম প্রিয়াঙ্কাদি, আমি লিখতে থেকে দেখেছি ওই স্যার কিন্তু অনেকগুলো পার্সেলটা অর্ডার করেছি। একটু তাড়াতাড়ি খাবারটা পৌঁছে দিতে হবে। তুমি পার্সেলটা রেডি করেছো? কি গার্গেল? আমি গার্গেল করতে যাবো কেন? আমার তো ঠান্ডা লাগেনি। প্রিয়াঙ্কাদি, গার্গেল পার্সেল রেডি করেছো? দেখ ওইখানে রাখা আছে। কানের মেশিনেতে পড়ে থাকলে ভালো প্রিয়াঙ্কাদি। আগের মাসে তোমার জমিটা অর্ডার করেছিলাম,
যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর রাস্তাঘাটে বেরো, কত গাড়িগুলো তো এখানে। আসলে এখনো ঠিক মতো অভ্যেস করতে পারিনি রে, কিছুক্ষণ পরে থাকে কেমন জানি একটা হয়। এই তো বসতে হবে প্রিয়াঙ্কাদি, তোমার ভালোর জন্য তো। নাঙ্গা, আমি এসে গেছি, বল কোথায় কাকে কি পৌঁছে দিতে হবে। এই স্টেশনে যাবে পক্ষীরাজ। এই নাও পার্সেলটা, আর সোজা উড়ে গিয়ে এই অ্যাড্রেসে খাবারটা পৌঁছে দিয়েছে। জি বস, আমি ফুল করে উড়ে গিয়ে টাক করে পার্সেলটা পৌঁছে চলে আসছি। ভাই ফোন করেছিস? হ্যাঁ রে, অনেকক্ষণ আগে কল করেছি, তুই স্নানে যাওয়ার পরেই কল করেছি। কি হলো রে, মুখটাকে অমন বাংলার 5-এর মতো করে বসে আছিস কেন? বুঝেছি, কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। তোর কার জন্য এত বিরহ হলো? মানে দেখ ভাই, আমি খাবার ছাড়া আজকে তো তাও উঠে পারিস। খাবারই আমার প্রথম শেষ। আমি তো সেটাই বলছিলাম, আমি তো অন্য কিছু বলিনি। কে বলে চোরের মন সবসময় বোঝকার দিকে। যা গিয়ে দরজাটা খোল। তুই যা, খাওয়া ছাড়া যদি কোনো কাজ হয়েছে তোকে দিয়ে। ধ্যাৎ। স্যার আপনার পার্সেল। এতক্ষণে আপনাদের সময় হলো খাবারটা পৌঁছানোর? আপনারা এইরকম সার্ভিস দেন কাস্টমারকে? খাবার এসে গেছে। এই নিন আপনার পেমেন্ট। এই ঘরে চল বলছি, ঘরে চল, ঘরে চল, চল। আয় বলছি, আয় আয়। কি হচ্ছে কি এটা? কি ওনাকে একটু থ্যাংক ইউ বলতে যাচ্ছি। তাই না? এখন তোর আর খিদে পাচ্ছে না ভাই? খিদেটা ওই দিকে একটু আফটারনুন ওয়াক করতে গেছে, তাই তো? না ভাই, খাবার একদিকে আর অন্য বাকি সব আরেকদিকে। এ কি করে যে আমার বন্ধু হয়েছিল কে জানে। দিদি ভাই, তুই রেডি হয়ে গেছিস? কটা ট্রেন ধরবি রে? জানি না, দেখি কটা ট্রেন পাই। আজকের ওয়েদারটা যা খারাপ। দাঁড়া, এই নে, এতে খাবার আছে, মাকে কে দিস। আর হ্যাঁ, এ মাসে হাত খরচা মাকে কিন্তু দিতে ভুলিস না। তুই সবার কথা কত ভাবিস রে বোন। বারে, তোদের কথা ভাববো না তো কার কথা ভাববো? তোরা তো আমার আপন রে। আজ বাড়ি গেলে মা আগে তোর কথাই জিজ্ঞাসা করবে। আজ একটা বছর হয়ে গেল তুই বাড়ি যাসনি, এই বিজনেস নিয়ে ব্যস্ত থাকিস। আর কিছুদিন, তারপর দেখবি
এই শহরে আমাদের নিজেদের বাড়ি হবে। তুই, আমি, বাবা, মা, প্রিয়াঙ্কা দি, লিপিকা দি সবাই একসাথে থাকবো। আর আমি যদি একদিনও যাই অনেক লস হয়ে যাবে রে। শুধু কি তাই নাকি? থাক না দিদি ভাই, আজ থাক। নন্দা, দিদি ভাই কাটলি। আর এই নে সব হিসাব করে কিন্তু দিয়ে গেলাম। আসি বস। এই তো স্কুটিটা করে আমাকে স্টেশনে ছেড়ে দিবি? এই ব্যাপার, এটা তো ধমক দিয়ে বলছো কেন বস? বিপুলটা কেমন যেন ভয়ে দুপুক দুপুক করছে। চলো চল। আসছি। এই 4 দিন আমি থাকবো না, ভালো করে থাকিস। 4 দিন ভালো করে খাস। আসছি। প্রিয়াঙ্কা দি, তুমি স্যারেদের যে পার্সেলটা রেডি করেছিলে বাদাম পেস্টটা বেশি করে দিয়েছিলে তো? বদনাম পালাইসা বদনাম করতে হবে কেন? আমরা কি কাস্টমারকে কখনো খারাপ খাবার পাঠিয়েছি? বদনাম, বাদাম। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক দিয়েছি। আহা 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 আহা। এই তোর কি ব্যাপার বলতো? এই তো কিছুক্ষণ আগে খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখছিলিস, তখন থেকে দেখছি খাবারটা যখন থেকে এসেছে সেটা না খেয়ে মুখে কিছু আওয়াজ করে যাচ্ছিস। কাকিমা এবার ফোন করলে জিজ্ঞেস করতে হবে তুই ছোটবেলায় মাথায় কোনো চোট আঘাত পেয়েছিলিস কিনা। না না ভাই, ওসব কিছু না। এই কথাতে আছে না, মানে অর্ধ বছর, ওটাই একটু টেস্ট করে দেখছিলাম। আর রসবাসী সন্ন্যাসী মানুষ এসব বুঝবে না। আমার বোঝার দরকারও নেই। যার নাকি গরুর মতো 4টে পাকস্থলী আছে পেটের মধ্যে, তার নাকি খাবারের গন্ধ শুকেই অর্ধেক পেট ভর্তি হয়ে যাবে। তোর জ্বালায় দেখছি আমাকে রবিবারও ফ্ল্যাটের বাইরে থাকতে হবে। এ ভাই, তুই আমাকে কখনো ছাগল কখনো গরু বলছিস, আমাদেরকে জনপ্রজন বলে। হ্যাঁ, তোকে কেউ কোনোদিন বলেনি কখনো কথাটা? ওদের সাথে তোর একটাই পার্থক্য, ওদের 4টে পা আর তোর 2টো। আর আচার আচরণের দিক থেকে তো কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না। না, এসব শুনে অপমানের জ্বালায় মন খারাপে খিদেটা আমার দ্বিগুণ হয়ে গেল। আর অপেক্ষা করা সম্ভব না, এবার আমাকে খেতেই হবে। তুই খাবি? না, তুই জানিস না আমি খাবারের ব্যাপারে কতটা টাইম মেনটেন করি। তার উপর আবার তোর ওই বিখ্যাত ফুড হোম ডেলিভারি, যাদের টাইমের কোনো ঠিক নেই, তাদের কোয়ালিটির উপর আমি ট্রাস্ট করি না। এই যা, এরকম বলতে
কত মিষ্টি একটা মেয়ে এসে খাবারটা দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই খেতে হবে, আমি খাচ্ছি। পরোটা? অসহ্য। দেখ, সকাল থেকে অনেক নাটক দেখেছি তো, আর নাটক করিস না, ভালো লাগছে না। কি কি হলো তোর? কি হলো রে? কি হলো? কথা বল বলছি। কি হলো রে? কি হলো রে? কথা বল বলছি, কথা বল, কথা বল। কি হলো?